বাংলাদেশের ইলিশ আমাদের ভারতে আসছে না, এই নিয়ে নাকি আমরা খুব কষ্টে আছি। আমরা কলকাতাবাসী খুব কষ্টে আছি। আদেও কি আমরা কষ্টে রয়েছি? হ্যাঁ, আরে বাংলাদেশের ইলিশ যদি আমাদের ভারতে না আসে, আমাদের কলকাতায় না আসে, তোমরা কি ভাবছো তোমাদের পদ্মার ইলিশ খেয়ে আমরা বেঁচে থাকবো? হ্যাঁ, এটা ভুল। ঠিক আছে, আমাদেরও ইলিশ হয়, পদ্মার ইলিশ খেলাম না তো কি হয়েছে? আমরা ভাগীরথী নদীর ইলিশ খাবো। এই নিয়ে কি আমাকে বাংলাদেশের ইলিশ খেতে হবে, তার কোনো কথা হলো? আরে তোমাদের পদ্মার ইলিশ কিসের জন্য খাই বলো তো? তোমাদের পদ্মার ইলিশ না আমাদের কলকাতায় 700 টাকা, 800 টাকা, 900 টাকা কিলো। হ্যাঁ, যারা গ্রামে গঞ্জে বিক্রি করে তাদের খুব জোর হলে 1200 টাকা কিলো। আর আমাদের ভাগীরথী নদীর যেই সব ইলিশগুলো পাওয়া যায় না, সেগুলো কত কিলো বলো তো? একটা ইলিশের যদি 1 কিলো ওজন হয় না, সেই ইলিশটা আমাদের ভাগীরথী নদীর ইলিশ 1 কিলো ওজন হলে প্রায় 3000 থেকে 3500 টাকা কিলো। চোখে কোনোদিন দেখেছো? আছো তো একটা ছোট পুচকি দেশে, আবার ইলিশ মাছ নিয়ে খুব গর্ব করো। তোমার ইলিশ না এও চলবে আমাদের ভাই, আমাদের ভাগীরথী নদীতে ইলিশ পাওয়া যায়, বুঝলে? তোমাদের পদ্মার ইলিশ কিসের জন্য পছন্দ করে বলো তো? পদ্মার ইলিশটা অ্যাভেলেবেল, ঠিক আছে, আর এদিকে দাম কম, মানুষ কমে পেলে বেশি কিসের জন্য খাবে বলো? এটা একটা তো ভাবতে হবে, তাই না? তো আমাদের এখানে ভাগীরথী নদীতে ইলিশ পাওয়া যায়। যে ইলিশ, এই ভাগীরথী নদীর ইলিশ যদি একবার কেউ খায়, পদ্মার ইলিশ জীবনে কেউ খাবে না। হ্যাঁ, এটা বলতে পারো কি একটু কম পাওয়া যায়, কিন্তু পাওয়া যায়। পদ্মার ইলিশ না আসলেও চলবে। আর তোমরা এই পদ্মার ইলিশ নিয়ে যে এত গর্ব করছো, সারা জলটা তো যায় আমাদের সেই ফারাক্কা বাদ দিয়ে। এই ফারাক্কা থেকে জল না গেলে তোমাদের পদ্মার ইলিশ হবে কি করে? তাহলে আমাদের নিয়ে তো তোমরা চাষবাস করো বাংলাদেশে, এই পদ্মার ইলিশ জলটা তো যাইছে আমাদের এখান থেকে। যদি বন্ধ করে দিই তাহলে কি কেমন অবস্থা হবে? ইলিশ মাছ খাওয়া তো গুছিয়ে যাবে। আর এক সময় তোমাদের ইলিশ বাংলাদেশে, ঠিক আছে, 2000 টাকা কিলো, 1500 টাকা কিলো, 1000 টাকা কিলো বিক্রি করছিল। এখন তো সালা পৌঁছবে, কেউ খাবে না আমাদের কলকাতায় না আসলে, আর নেবে না। তোমরা যেসব ব্যবহার শুরু করেছো না, তোমাদের ইলিশ কেউ নেবে না, ঠিক আছে? তোমার ইলিশ কেউ নেবে না। আমাদের ভাগীরথী নদীতে ইলিশ পাওয়া যায়, যে ইলিশ পদ্মার ইলিশকে সবসময় দূরে রাখবে। আরে ভাই, কোথায় যেই ভাগীরথীর জল দিয়ে সবকিছু শুদ্ধ হয় না, সেই জলের ইলিশ তো স্বাদ হবেই। আর পদ্মার ইলিশ দিয়ে কোনো কিছু শুদ্ধ হয় না, আমাদের পুজোই লাগে না পদ্মার জল, বুঝলে তো? সবসময় গঙ্গার জলটাই দরকার, আর সেই গঙ্গার জলটা হচ্ছে আমাদের ভাগীরথী নদী। তোমাদের ইলিশ তোমরা নিজের দেশেই রাখো ভাই, আর কম দামে বিক্রি করো, ঠিক আছে? তোমাদের কার ইলিশ খাওয়া, তোমাদের ইলিশ আমাদের কলকাতার আর পছন্দ করবে না, ঠিক আছে? আমাদের ভাগীরথী নদীতে ইলিশ পাওয়া যায়, হ্যাঁ, যেটুকুই পাওয়া যায় আমরা এই নিয়ে চলে যাবো আমাদের, ঠিক আছে? আমরা বেশি করে আমাদের নদীতে বেশি করে ইলিশ ছাড়বো, আরও ছাড়বো। আমাদের সরকারকে বলবো তোমাদের বাংলাদেশের সঙ্গে কোনো যেন লেনদেন না থাকে, এটাই আমাদের ভারত সরকারের কাছে অনুমোদন করবো। তো যাই হোক, শেষমেশ তোমাদের ইলিশ আমরা খাবো না, আর আমাদের যাবতীয় দ্রব্য তোমাদের কাছে পাঠাবো না। তো ভিডিওটা বেশি ভালো লাগলে বাংলাদেশে বেশি বেশি করে শেয়ার করে দাও, তারা যেন দেখতে পায় যে আমাদের ভারতীয়রা, আমাদের কলকাতাবাসীরা আর বাংলাদেশ ইলিশ খাবে না।